أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আজকের এই কোরআনের মজলিসের উপস্থিত আমার প্রিয় বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা আমাদের নির্ধারিত দারসুল কুরআন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আজকের অংশে রয়েছে সূরা আল আরাফ। সূরা আল আরাফের 157 নম্বর আয়াত থেকে 162 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। 157 থেকে 162 সূরা আল আরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر
পেয়েছি। সূরা আরাফ। আজ তারা এই রহমতের অংশীদার যারা এই প্রেরিত উম্মি নবীর আনুগত্য করে, যার উল্লেখ নিকট এখানে তাওরাত ও ইনজিলে লিখিত অবস্থায় পাওয়া যায়। সে তাদের সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে, তাদের জন্য পাক পবিত্র জিনিসগুলো হালাল ও নাপাক জিনিসগুলো হারাম করে এবং তাদের উপর থেকে এমন সব বোঝা নামিয়ে দেয় যে তাদের উপর চাপানো ছিল, আর এমন সব বাঁধন থেকে তাদেরকে মুক্ত করে যাতে তারা আবদ্ধ ছিল। যারা তার প্রতি ঈমান আনে, তাকে সহায়তা দান করে এবং তার সাথে অবতীর্ণ আলোক রশ্মি অনুসরণ করে, তারাই সফলতা লাভের অধিকারী। হে মুহাম্মদ, বলে দাও, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের জন্য সে আল্লাহর রাসূল হিসেবে এসেছি, যিনি পৃথিবী ও আকাশমণ্ডলে সার্বভৌম কর্তৃত্বের অধিকারী। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। কাজেই ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার প্রেরিত সেই নিরক্ষর নবীর প্রতি, যে আল্লাহ তার বাণীর প্রতি ঈমান আনে এবং তার আনুগত্য করে। আশা করা যায় এভাবে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। মূসার জাতির মধ্যে এমন একটি দল ছিল যারা সত্য অনুযায়ী পথ নির্দেশ দিত এবং সত্য অনুযায়ী ইনসাফ করত। আর তার জাতিকে আমি 12টি পরিবারে বিভক্ত করে তাদেরকে স্বতন্ত্র গোত্রের রূপ দিয়েছিলাম। আর যখন মূসার কাছে তার জাতি পানি চাইল, তখন আমি তাকে ইঙ্গিত করলাম, অমুক পাথরে তোমার লাঠি দিয়ে আঘাত করো। ফলে সেই পাথরটি থেকে আকস্মাৎ 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো এবং প্রত্যেকটি দল তাদের পানি গ্রহণ করার জায়গায় নির্দিষ্ট করে নিল। আমি তাদের উপর মেঘমালার ছায়া দান করলাম এবং তাদের উপর অবতীর্ণ করলাম মান্না ও সালওয়া। যেসব ভালো পাক জিনিস তোমাদের দিয়েছি সেগুলো খাও। কিন্তু এরপর তারা যা কিছু করেছে তাতে আমার উপর জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। স্মরণ করো সেই সময়ের কথা যখন তাদেরকে বলা হয়েছিল যে এই জনপদে গিয়ে বসবাস করো, সেখানে উৎপাদিত ফসল থেকে নিজেদের ইচ্ছা মতো আহার্য সংগ্রহ করো, হিতাতুন বলতে বলতে যাও এবং শহরের দরজা দিয়ে সিজনত হয়ে প্রবেশ করতে থাকো, তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব এবং সৎকর্মপরায়ণদের অতিরিক্ত অনুগ্রহ দান করব। কিন্তু তাদের মধ্যে যারা জালেম ছিল, তারা তাদেরকে যে কথা বলা হয়েছিল তা পরিবর্তিত করে ফেললো। এর ফলে তাদের জুলুমের বদলা আমি আকাশ থেকে তাদের প্রতি আযাব পাঠিয়ে দিলাম। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আরাফের 157 নম্বর আয়াত থেকে নিয়ে 162 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তরজমা করলাম। এখন আমাদের বোন ডাক্তার মালেকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা বোন তাবাসসুমের কাছ থেকে অত্যন্ত সুন্দর সুরক্ষিত কণ্ঠে সূরা আল আরাফের 157 থেকে 162 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা শুনলাম। এবার আমি এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 157 নম্বর আয়াতে ইরশাদ করেন, যারা সেই নিরক্ষর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণ করে চলে, যার কথা তারা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইনজিল কিতাবে লিখিত পায়, মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর সে তাদের জন্য পবিত্র বস্তুসমূহ বৈধ করে দেয় এবং অপবিত্র ও খারাপ বস্তুকে তাদের প্রতি অবৈধ করে, আর তাদের উপর চাপানো বোঝা ও বন্ধন হতে তাদেরকে মুক্ত করে। সুতরাং তার প্রতি যারা ঈমান রাখে তাকে সম্মান করে ও সাহায্য সহানুভূতি করে, আর সেই আলোককে অনুসরণ করে চলে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, তারাই ইহকাল ও পরকালে সাফল্য লাভ করবে। প্রিয় বোনেরা আমার,
মহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে বলছেন যে যারা এই উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণ করে চলে এবং তাদের নিকট যে রক্ষিত তাওরাত ও ইনজিল কিতাবে যে নির্দেশগুলা লিখিত পেয়েছে সেগুলো যদি তারা মানে এবং সেই নির্দেশগুলো কি এখানে উল্লেখ করা হয়েছে, এই নির্দেশগুলো যা তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে রয়েছে, সেই নির্দেশটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উনার যে বৈশিষ্ট্য, উনার যে কাজ, সেটা হলো তিনি মানুষকে সৎ কাজের দিকে আদেশ দেন এবং অন্যায় থেকে তিনি নিষেধ করেন। আর পবিত্র বস্তু যেগুলো সেগুলোকে তিনি হালাল করে দেন, আর যা অপবিত্র সেগুলোকে তিনি অবৈধ করেন। আর তাদের উপর যে চাপানো বোঝা ও বন্ধন সেগুলো মুক্ত করেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা এই নবীর প্রতি যারা ঈমান রাখবে এবং এই নবীকে যারা সম্মান করবে, নবীর কাজে যারা সাহায্য করবে, সহানুভূতি করবে, এবং যে মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দিয়েছেন, সেই আলো, এখানে নূর বলা হয়েছে এই মহাগ্রন্থ আল কুরআনকে, সেই নূরের অনুসরণ করবে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে, তারা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তারা সাফল্য লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্যারান্টি দিচ্ছেন যে এই বিষয়ে তওরাত এবং ইনজিলেও রয়েছে, আর মহাগ্রন্থ আল কুরআনেও এই বিষয়টি রয়েছে যে তিনি হচ্ছেন উম্মি নবী এবং তিনি মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে তিনি মানুষকে বিরত রাখার জন্য নিষেধ করেন। এখানে বিশেষ করে তিনটি বিষয় আসছে, যে হালাল এবং হারামের ব্যাপারটা, যে বস্তুগুলো পবিত্র আল্লাহ তাআলার হুকুমে এই মহাগ্রন্থ আল কুরআনে সেই বস্তুগুলোকে অপবিত্রকে হারাম করে দেয়া হয়েছে, পবিত্র জিনিসগুলোকে হালাল করে দেয়া হয়েছে। এইগুলোর উপরও ঈমান রাখতে হবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাজে সহযোগিতা করতে হবে। আর এই কাজ যারা করবে তারাই হলো সফলকাম। মুসনাদে আহমদে রয়েছে যে হাদিসটা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি জারিরি হতে, এবং এটা বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও বর্ণিত রয়েছে। একজন বেদুইন বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে একবার আমি দুধ বিক্রি করার উদ্দেশ্যে মদিনায় গমন করি। বিক্রি শেষে আমি মনে মনে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাক্ষাৎ করে নেই এবং তার মুখের বাণী কিছু শুনে নেই। আমি দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোথায় যেন যাচ্ছেন। আমিও তাদের পিছু পিছু চললাম। তারা তিনজন এমন এক ইহুদির বাড়িতে পৌঁছলেন যে তওরাতের জ্ঞান রাখত। তার ছেলে মৃত্যুশয্যায় শায়িত ছিল। ছেলেটি ছিল নবযুবক এবং সৌন্দর্যের অধিকারী। ইহুদিটি তার ছেলের পাশে বসে তাওরাত পাঠ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই ইহুদির সাথে বাক্যালাপ করতে শুরু করেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তাওরাত অবতীর্ণকারীর শপথ, সত্য করে বলো তো, এতে আমার নবুয়তের কোনো সংবাদ আছে কি নেই? সে মাথা নেড়ে উত্তর দিল, না। তখন তার মরণাপন্ন ছেলেটি বলে উঠল, তাওরাত অবতীর্ণকারীর শপথ, আমাদের কিতাবে আপনার গুণাবলী ও নবুয়তের সংবাদ বিদ্যমান রয়েছে
এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রাসূল। অতঃপর ছেলেটি মারা গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মুসলমান, সুতরাং ইহুদিদেরকে এখান থেকে সরিয়ে দাও। তারপর তিনি তার কাফন ও জানাজার নামাজের ব্যবস্থা করলেন। এটা বুখারী শরীফে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ হাদিস। যে এই হাদিস থেকে যে বিষয়টা পরিষ্কারভাবে আমাদের সামনে উঠে আসে, যে ইহুদি তার মরণাপন্ন যুবক ছেলেটির পাশে বসে তওরাত তেলাওয়াত করতেছে, এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তাওরাতে নবুয়তের সংবাদ আছে কি নেই। এই স্পষ্ট মিথ্যাবাদী লোকটি তাওরাত সামনে নিয়ে এত বড় মিথ্যা বলল যে সে সাথে সাথে অস্বীকার করলো। কিন্তু আল্লাহ তাআলার হুকুম এবং সেই ছেলেটির বিশ্বস্ততা, বাবা এত বড় মিথ্যাবাদী কিন্তু সেই ছেলে, সৌভাগ্যবান ছেলেটি, সে সাথে সাথে জবাব দিল যে আপনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনার গুণাবলী ও নবুয়তের সংবাদ এই তাওরাতে রয়েছে। এই সত্য ঘোষণা দিয়ে ছেলেটি সাথে সাথেই মারা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সে মুসলমান, এবং ইহুদিদেরকে সরিয়ে দাও আর তার দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। সুবহান আল্লাহ। ইহুদিরা এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিতাব রেখে তারা এইভাবে মিথ্যা কথা বলতো। নাউজুবিল্লাহ। এদের মিথ্যায় তারা এত বেশি অভ্যস্ত যে মিথ্যা বলে বলে তারা এতটুকু নির্ভয় হয়ে গেছে যে সামনে কিতাব রাখার পরও সে মিথ্যা বলল। আর তার মরণাপন্ন সেই ছেলেটি সাথে সাথে সত্যের ঘোষণা দিয়ে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে নিজেকে মুসলমান হিসাবে প্রমাণ করল। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই যে এত বড় একটা সত্যবাণী, যে ব্যাপারে ইহুদিদের এখানে একটা ঘটনা উল্লেখ করা যায়, যে ব্যাপারে তারা মুসলমানদেরকে প্রশ্ন করে অনেক অমুসলমানরা। তো যখন একজন মুসলমান বলছেন যে যখন আমরা উচ্চস্বরে এটা বললাম, তারা হিরাক্লিয়াসের কাছে গিয়েছিলেন, অনেক দীর্ঘ একটা হাদিস। তো যেহেতু আমাদের সময় স্বল্পতা, তাই আমি একদম সংক্ষেপ করে বলতেছি যে হিরাক্লিয়াসের কাছে সাক্ষাৎ করার পর একদম যখন তারা তার সাথে আলাপ আলোচনা শেষে বললেন এই কথাটা যে যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলি, তাকে তার সামনে আলাপ করে কলিমার দাওয়াত দিয়ে তখন তার সেই প্রাসাদটা কেঁপে উঠল। শেষ পর্যন্ত তিনি মাথা উঠিয়ে দেখতে লাগলেন, না জানি ঘরের ছাদ ভেঙ্গেই পড়ে নাকি, এত জুড়ে বিল্ডিংটা কেঁপে উঠল। তিনি বললেন, তোমরা যে এই কথাটি বললে যার ফলে ঘর নড়ে উঠল, তাহলে যখন তোমরা নিজেদের বাড়িতে এটা পড়ো তখন তোমাদের ঘরও কেঁপে উঠে নাকি? তখন সেই সাহাবায়ে কেরামরা উত্তর দিলেন যে না তো, আমরা আপনার প্রাসাদ ছাড়া এমনটি হতে আর কখনো দেখিনি। তিনি বললেন, হায়, যদি তোমাদের সব জিনিসও কেঁপে উঠত এবং এই নারাট জুড়ে আমার অর্ধেক রাজ্য হাতছাড়া হয়ে যেত, বাকি অর্ধেক টিকে থাকতো, তবে কতই না ভালো হতো। আমরা জিজ্ঞেস করলাম, তা কেন? তিনি জবাবে বলেন, নবুয়তের বিষয়টি মজবুত ও প্রতিষ্ঠিত হয়ে যাওয়া অপেক্ষা এটাই আমার কাছে সহজতর। তারপর তিনি আমাদের আগমনের উদ্দেশ্য জিজ্ঞেস করলেন। আমরা তাবলিগের উদ্দেশ্যের কথা বলে দিলাম।
তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের নামাজ রোজা কেমন? আমরা সব জানিয়ে দিলাম। তারপর তিনি আমাদেরকে বিদায় দিলেন এবং অতিথিশালায় অবস্থান করতে বললেন। তিনি উত্তম রূপে আমাদের মেহমানদারি করলেন এবং আমরা সেখানে 3 দিন অবস্থান করলাম। মানে এখানে এই অংশটুকু নিয়ে আসার উদ্দেশ্য হলো যে যখন হিরাক্লিয়াসের কাছে সাহাবীদেরকে পাঠানো হয়েছিল দিনের দাওয়াত দেওয়ার জন্য, তখন তারা গিয়ে, যেহেতু তিনি মুসলমান নন, অতএব আসসালামু আলাইকুম এই দুয়াটা তার জন্য করা যায় না, তারা সেখানে গিয়ে এই তকবীর ধ্বনি দিলেন এবং তকবীরের শক্তি এতটুকু যে তার সিংহাসনটা কেঁপে উঠল। তখন তিনি এ প্রসঙ্গে জানতে চাইলেন যে আমার সিংহাসনটা কেঁপে উঠল, তোমরা যখন এইটা দেও তখন কি তোমাদের ঘর বাড়িগুলা কেঁপে উঠে নাকি? এটা হলো এই তকবীরের যে মর্মার্থ। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন 158 নম্বর আয়াতে সূরা আরাফ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঘোষণা করে দাও, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি, যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সার্বভৌম একচ্ছত্র মালিক। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং আল্লাহর প্রতি এবং তার সেই বার্তাবাহক নিরক্ষর নবীর প্রতি ঈমান আনয়ন করো, যে আল্লাহতে ও তার কালামে বিশ্বাস স্থাপন করে থাকে। তোমরা তারই অনুসরণ করো। আশা করা যায় তোমরা সরল সঠিক পথের সন্ধান পাবে। এই আয়াতে তাওহীদ ও রিসালাতের ঘোষণা দেয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে তিনি মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য যে নির্দেশ দিয়েছেন, তার প্রথম কথাটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি উদ্দেশ্য করে বলছেন যে তুমি ঘোষণা করে দাও, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রসুল রূপে প্রেরিত হয়েছি। এটা রিসালাতের প্রমাণ। আর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তিনি মানুষকে যে তৌহিদের ঘোষণা দিচ্ছেন, যে সাক্ষ্য দিচ্ছেন, সেটা হলো যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডল সার্বভৌম একচ্ছত্র মালিক। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত সুন্দর পরিচয় এবং নবুয়তের যে পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে দুনিয়াবাসীকে জানানোর জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। আর এই নবী হচ্ছেন সারা বিশ্ববাসীর জন্য নবী। নবীর শ্রেষ্ঠত্ব হলো অন্যান্য সমস্ত নবী হচ্ছেন যার যার কওমের জন্য, যার যার এলাকার জন্য, এবং আখেরি নবী হচ্ছেন সারা দুনিয়ার জন্য এবং কিয়ামত পর্যন্ত তিনি সব মানুষেরই নবী। তাকে বলা হয় রহমতুল্লিল আলামিন। সারা বিশ্ব জাহানের জন্য তিনি হচ্ছেন রহমত স্বরূপ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কিছু বচসা হয়, অর্থাৎ কিছু মতভেদ বা বিতর্ক হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসন্তুষ্ট করেন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখিত হয়ে ফিরে যান। হযরত আবু বকর এটা অনুভব করেন, সুতরাং তিনি তার কাছে ক্ষমা প্রার্থনার জন্য তার পিছু পিছু গমন করেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজ বাড়িতে প্রবেশের অনুমতি না দিয়ে দরজা বন্ধ করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট গমন করেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও সেই সময় তার কাছে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাকে বললেন, তোমাদের এই সঙ্গী আজ রাগান্বিত হয়েছে। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে প্রবেশে অনুমতি না দেওয়ার কারণে লজ্জিত হন। সুতরাং তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে হাজির হন। তিনি সালাম দিয়ে বসে পড়েন এবং তার সামনে ঘটনাটি বর্ণনা করেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত ওমরের প্রতি রাগান্বিত হন। আর এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আল্লাহর কসম, বাড়াবাড়ি আমার পক্ষ থেকেই হয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, তোমরা কি আমার বন্ধু ও সঙ্গীকে অর্থাৎ আবু বকরকে ছেড়ে দিতে চাও? আমি বলেছিলাম, হে লোক সকল, আমি তোমাদের সকলের নিকট রাসূল রূপে প্রেরিত হয়েছি। তখন তোমরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে, অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আপনি সত্য কথাই বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে এটা প্রমাণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন রিসালাতের দায়িত্ব নিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে শুরু করেন, তখন সর্বপ্রথম যে মানুষটি কোনো ধরনের যুক্তি প্রমাণ ব্যতি রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সত্য নবী হিসাবে ঘোষণা দিয়েছিলেন এবং ঈমানের পতাকা তলে অংশ নিয়েছিলেন, সেজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সবচেয়ে বেশি। আর এই হাদিস থেকে দেখা যায় যে দুইজন সর্বোচ্চ মর্যাদার দুই দিনী ভাই, দুইজনই খলিফা, কিন্তু দুইজনের মধ্যে মতভেদ হয়ে স্বাভাবিক মানুষ হিসাবে যে রাগান্বিত হন, কিন্তু শেষ পর্যন্ত দুইজন দুইজনের ভুল বুঝে আল্লাহ রসুলের কাছে এসেন এবং পেশ করেন। কিন্তু আবু বকরের মন ছিল কত সুন্দর। যখন আল্লাহ রসুল হযরত ওমরের উপর রাগান্বিত হলেন, তখন তিনি বারবার বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়াবাড়ি হয়ে গেছে, আমার বাড়াবাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর মনের মানুষ, এত উদার, এত নরম। আর এখান থেকে এটাই প্রমাণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নবুয়ত সত্য, সেটা প্রথমেই ঘোষণা দেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য আরেকটা হাদিস উল্লেখ করা প্রয়োজন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, এই উম্মতের মধ্য হতে কোনো ইহুদি অথবা খ্রিস্টান আমার কথা শুনল, অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপর ঈমান না এনেই মারা গেল, নিঃসন্দেহে সে জাহান্নামী। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি স্বীয় মুসনাদে ও ইমাম মুসলিম স্বীয় সহিহ গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করেছেন। এর মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অবশ্যই শেষ নবী হিসাবে ঘোষণা দিতে হবে। যে কোনো আহলে কিতাব হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে নামেরই হোক, তারা যদি আল্লাহ রসুলকে শেষ নবী হিসাবে ঘোষণা না দেয়, তাহলে তারা হলো জাহান্নামী এবং তাদের ঈমানের, তারা যদি আল্লাহ তাআলাকে এক হিসাবে মানে এবং আল্লাহ রসুলকে তারা যদি অস্বীকার করে, তাহলে তাদের ঈমানের পূর্ণতা আসবে না, তারা হবে জাহান্নামী।
আরাফের 159 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে এমন একদল লোক রয়েছে যারা সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে ও ন্যায় বিচার করে। আল্লাহ সুবহানাহু তাআলা এই দলের কথা উল্লেখ করেছেন। তাদের দলের মধ্যে আমরা জানতে পারি যে 12টা গোত্রে বিভক্ত হয়েছিল, 12টা দল। এর মধ্যে একটি দল ছিল, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ঘোষণা দিচ্ছেন যে এরা সঠিক পথে ছিল এবং তারা ন্যায় বিচার করত। বনি ইসরাইলদের মধ্যে এই একটি দল ছিল যাদের সম্পর্কে আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিচ্ছেন। 160 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর আমি বনি ইসরাইলকে 12 গোত্রে বিভক্ত করেছি। তা 12টি গোত্রে আল্লাহ সুবহানাহু তাআলা বনি ইসরাইলকে ভাগ করেছেন। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি ব্যবহার করার দাবি জানালো, তখন আমি মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ পাঠালাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে ওটা হতে 12টি ঝর্ণা দ্বারা উৎসারিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ পান স্থান জেনে নিল, আর আমি তাদের উপর মেঘ দ্বারা ছায়া বিস্তার করলাম, আর তাদের জন্য আকাশ হতে মান্না ও সালোয়া খাদ্যরূপী নিয়ামত অবতীর্ণ করলাম। সুতরাং তোমাদেরকে যা কিছু পবিত্র জীবিকা দান করা হয়েছে তা আহার করো। কিন্তু ওরা আমার শর্ত উপেক্ষা করে জুলুম করল। তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের উপরই জুলুম করেছে। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা বনি ইসরাইলদের প্রতি কত দয়া প্রদর্শন করেছেন, কত নিয়ামত তিনি দিয়ে তাদেরকে ধন্য করেছেন। যখন তারা নদী পার হয়ে ফেরাউনের নির্যাতন নিপীড়ন থেকে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা রেহাই দিলেন, তাদেরকে তিনি কি ধরনের মুজিজার মাধ্যমে সাগরের বুক ছিঁড়ে সুন্দর রাস্তা তৈরি করে দিয়ে শত্রুর হাত থেকে রক্ষা করলেন এবং নতুন একটা এলাকায়, নতুন একটা দেশে তাদেরকে নিয়ে আসলেন যেখানে পানির কোনো ব্যবস্থা নেই। পানির প্রয়োজনে আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামের কাছে নির্দেশ দিলেন যে তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো, এবং পাথর থেকে মুজিজা স্বরূপ আল্লাহর কুদরতি ঝর্ণা দ্বারা বের হয়ে গেল। এবং যেহেতু তারা 12টি গোত্র ছিল, তাদের মধ্যে যাতে কোনো ধরনের বিভেদ, বৈষম্য, বিশৃঙ্খলা, ঝগড়াঝাটি শুরু না হয়, সেজন্য প্রথম থেকেই আল্লাহ সুবহানাহু তাআলা যে ব্যবস্থা দিলেন সেটা হলো 12টা ঝর্ণা পৃথকভাবে তাদের জন্য দিয়ে দিলেন, যাতে 12টা গ্রুপ আলাদা আলাদা শান্তিতে তাদের জীবনযাপন করতে পারে, তাদের নিজেদের পানির স্থান জেনে নেয় এবং পানি ব্যবহার করতে পারে। এই গেল প্রথম একটা নিয়ামত। যেহেতু জীবন ধারণের জন্য সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন সেটা হলো পানি। নতুন একটা দেশ, নতুন একটা এলাকা, সেখানে তো পানির কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তাদেরকে পানির ব্যবস্থা করে দিলেন, কুদরতি ঝর্ণা দ্বারা দিয়ে তাদেরকে ধন্য করলেন। 2 নাম্বার যেটা, যেহেতু গরম এবং ঠান্ডার মধ্যে সর্বাবস্থায় মানুষের বসবাসের উপযোগী ছায়ার প্রয়োজন, সেই ছায়ার জন্য আল্লাহ তাআলার আরেকটা নিদর্শন তিনি তাদেরকে দিলেন। গরম থেকে বাঁচার জন্য তিনি তাদেরকে মেঘ দ্বারা তাদের ওই পুরো এলাকাটা ছায়া বিস্তার করে দিলেন, মেঘের ছায়া। বোনেরা আমার, চিন্তা করুন, দীর্ঘ পথ যদি আমরা একটা বালুকাময় রাস্তা অতিক্রম করি, যেখানে আশেপাশে কোনো গাছপালা নেই, ঘর বাড়ি নেই,
সেখানে যদি মেঘমালার ছায়া বিস্তার হয় তাহলে সেই ছায়ার নিচে কিন্তু খুব আরামদায়ক একটা শান্তি বিরাজ করে। একে তো ছায়া, তারপর ঠান্ডা থাকে। যেহেতু মেঘের দ্বারা ওই ছায়াটা, তো মেঘের নিচ যেটা থাকবে স্বাভাবিকভাবে সেখানে একটা হালকা আরামদায়ক একটা অবস্থা বিরাজ করে। এটা হলো 2 নম্বর নিদর্শন, 2 নম্বর মুজেজা এবং 2 নম্বর গিফট বনি ইসরায়েলদের জন্য। 3 নাম্বার হলো এখন কিভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এখানে তো কোনো কিছু, কোনো মানুষ নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই, দোকানপাট নেই, ঘর বাড়ি নেই। আল্লাহ তাআলা তাদের জন্য যে বিশেষ জান্নাতি খাবারের ব্যবস্থা দিলেন সেটা হলো মান্না ও সালোয়া, এক ধরনের হালুয়া যেটা শিশিরের মতো ঘাসের উপর পড়তো, রেডিমেড, এবং এক ধরনের ছোট ছোট পাখি প্রচুর পরিমাণে, যেগুলোকে তারা ধরে ধরে বারবিকিউ করে তারা খেত। এত নিয়ামত আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে দিয়েছেন, কোনো কিছুর কোনো অভাব হয়নি, খাবার দাবার, জীবন ধারণের। এখন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে সব কিছু দেয়া হলো, তোমরা এখন আহার করো। আর আল্লাহর পক্ষ থেকে যে শর্ত দেয়া হয়েছে, মানে যে নির্দেশ, সেভাবে তোমরা নির্দেশগুলো পালন করো। কিন্তু দেখা গেল আল্লাহ তাআলা এখানে বলছেন যে তারা আমার শর্ত উপেক্ষা করে জুলুম করলো, এবং এই জুলুমটা কিন্তু তারা আল্লাহর উপর করেনি, বরং এই জুলুম তারা নিজেদের উপরই করলো। যেহেতু মানুষ যখন কোনো ধরনের অন্যায়, অবিচার, পাপ সংগঠিত করে, হয়তো সে অন্যের ক্ষতি সাধন করে, তার এই অন্যায়ের জন্য আরেকজন মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়, ডাকাতির জন্য আরেকজনের মাল ছিনিয়ে নিয়ে আসে, সে ক্ষতিগ্রস্ত হলো, এটা মার্ডার করলো, সেই মানুষটা দুনিয়া থেকে চলে গেল। কিন্তু তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো যে জুলুম করলো, সে তার নিজেকে সে ক্ষতিগ্রস্ত করলো, দুনিয়ায়ও সে ক্ষতিগ্রস্ত হলো, এবং আখেরাতের অনন্ত অসীম জীবনের জন্য সে আল্লাহ তাআলার কাছে এমন শাস্তি পাবে, জাহান্নামের আগুনে সে চিরজীবন জ্বলতেই থাকবে। এত কঠিন শাস্তি তাকে পাকড়াও করবে। তাই আল্লাহ তাআলা বলছেন যে এটা আল্লাহর উপর জুলুম নয়, বরং সে তাদের নিজেদের উপর তারা জুলুম করলো, এত বড় অন্যায় করলো। যেমন আমরা দেখি এ প্রসঙ্গে আমরা সূরা বাকারার 60 নম্বর আয়াত আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। এর স্বাদ হচ্ছে, আল্লাহ বলেন, স্মরণ করো যখন মুসা আমার কাছে তার জাতি লোকদের জন্য পানি চাইল, আমি তাকে বললাম, তোমার হাতের লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই সে পাথর থেকে 12টি নহর উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্র নিজেদের পানির ঘাট চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেয়া রিজেক থেকে তোমরা পানাহার করো, তবে জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। সুবহানাল্লাহ। বোনেরা আমার, লক্ষ্য করুন যে এ প্রসঙ্গে সূরা বাকারায় আল্লাহ তাআলা যে নির্দেশ দিচ্ছেন এই আয়াতের সাথে সাদৃশ্য, যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে পানি চাইলেন, তিনি তাদেরকে কিভাবে পানির ব্যবস্থা দিয়ে দিলেন, আর নির্দেশ দিলেন যে তোমরা আল্লাহর দেয়া রিজেক পান আহার করো, কিন্তু তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। এরপর কি ঘটল আমরা 61 নম্বর আয়াতে দেখি, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا
وعداسها وبصاله قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق। স্মরণ করো যখন তোমরা মূসাকে বলেছিলে, হে মূসা, প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই ধৈর্য ধরতে পারছি না। তুমি তোমার মালিকের কাছে বলো যেন তিনি কিছু ভূমিজাত দ্রব্য, তরিতরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল উৎপাদন করেন। সে বলল, অর্থাৎ মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ জিনিসকে বদলে নিতে চাও? যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো, যেখানে তোমাদের এসব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ তাআলার আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান ও দরিদ্র তাদের উপর ছেয়ে গেল। আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল। এটা এ কারণে যে এরা আল্লাহর আয়াত অস্বীকার করতে থাকলো। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীদের অন্যায়ভাবে হত্যা করল। এই দেখেন বনী ইসরাইলের চরিত্র, যে এত কিছু নিয়ামত ভোগ করার পরও তারা সন্তুষ্ট হয়নি, তারা নাশুকরি করলো। তারা এই যে জান্নাতি খাবার পাওয়ার পরও তারা চাইলো যে মূসা আলাইহিস সালামের কাছে যে এই খাবারগুলার বদলে আমরা চাষাবাদ করতে চাই, আমাদের জন্য এই ধরনের খাবারের প্রয়োজন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মূসা আলাইহিস সালামকে বললেন যে তারা যেন অন্য শহরে চলে যায় এবং সেখানে গিয়ে তারা চাষাবাদ করে, তাইলে তাদের ইচ্ছা মতো তাদেরকে এই সুযোগ দেয়া হলো। সূরা আরাফের 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করো সেই সময়টির কথা যখন আমি তাদেরকে বলেছিলাম, এই বায়তুল মুকাদ্দাস তৎসংশ্লিষ্ট জনপদে বসবাস করো এবং যথা ইচ্ছা আহার করো। আর তোমরা বলো, ক্ষমা চাই হে প্রভু, আর শহরের দ্বারদেশ দিয়ে নতশিরে প্রবেশ করো, তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীল লোকদের জন্য আমার দান বৃদ্ধি করব। মানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের নাফরমানির জন্য বারবারই যখন তারা নাফরমানি করতে থাকলো, জুলুম করতে থাকলো, আল্লাহর নির্দেশ অমান্য করতে শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাদেরকে সুযোগ দিলেন। এখন তাদেরকে বললেন যে তোমরা বায়তুল মুকাদ্দাস এবং এর আশেপাশে তোমরা বসবাস করো, আর যখন তোমরা এই এলাকায় গিয়ে প্রবেশ করবে তখন তোমরা বলবে হিত্তাতুন, কুলু হিত্তাতুন, যে হে প্রভু ক্ষমা চাই, ক্ষমা চাই। আর তোমরা যখন এই শহরের গেট দিয়ে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের অপরাধের কথা মনে করে তোমরা আল্লাহর কাছে মাথা নত করে অপরাধের জন্য তওবা করে তোমরা এর ভিতরে ঢুকবে। আর সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন যে যারা এভাবে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, আর যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরো অনেক বেশি তাদের প্রতি নিয়ামত এবং রহমত দান করবেন। আমরা দেখতে পাই একের পর এক নিয়ামত দেওয়ার পরও এই জাতি বারবার অস্বীকার করতে থাকলো, এত নাফরমান, এত খোদাদ্রোহী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতই মেহেরবান যে বারবার তাদেরকে তিনি সুযোগ দিতে থাকলেন। এখন দেখি আমরা 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু তাদের মধ্যে যারা জালিম ও সীমালঙ্ঘনকারী ছিল তারা সেই কথা পরিবর্তন করে ফেলল যা তাদেরকে বলতে বলা হয়েছিল। সুতরাং তাদের সেই সীমালঙ্ঘনের কারণে
আমি আসমান হতে তাদের উপর শাস্তি প্রেরণ করলাম। বোনেরা আমার, আল্লাহ তালার এত নিয়ামত, এত সুযোগ সুবিধা লাভ করার পরও আল্লাহ তালা শিখাইয়া দিচ্ছেন তাদেরকে যে তোমরা এই শহরে এইভাবে প্রবেশ করো, এইভাবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু তারা আল্লাহর এই শিখানো কথাকে তারা পরিবর্তন করে নিল, তারা আল্লাহর কথার অমান্য করল। শেষ ফলে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তাদের এই সীমালঙ্ঘনের কারণে আমি তাদের উপর কঠিন শাস্তি প্রেরণ করলাম। আর এই শাস্তিটা কি আমরা দেখতে পাই সূরা বাকারায় ৬৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা খাযনা মিসাকাকুম রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা তওরাত মেনে চলবে, এবং তুর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বলেছিলাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ করো। এর ফলে তোমরা হয়তো শয়তান থেকে নিজেদের বাঁচাতে পারবে। তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত সুযোগ দেওয়ার পরও তারা অমান্য করলো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরলেন আর তাদের কাছে স্বীকৃতি নিলেন যে তোমরা এই তওরাতকে মেনে চলো, না হয় এখনই তোমাদের উপর ভীষণ শাস্তি নেমে আসবে, তোমাদেরকে শক্তভাবে পাকড়াও করা হবে। তাহলে আমরা বারবার দেখি তাদেরকে শাস্তি এবং বারবার তাদের উপর নিয়ামত বর্ষিত হয় আর বারবারই তারা এই নিয়ামতের নাশুকরি করে। অতএব যারা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের অকৃতজ্ঞ বান্দা, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে সুযোগ দেওয়ার পরও যখন তারা সুযোগের অপব্যবহার করে, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত কঠিন শাস্তিতে পাকড়াও করবেন যে তখন আর তারা এই শাস্তি থেকে বাঁচার তাদের আর কোনো উপায়ই থাকবে না। এই আয়াতগুলো থেকে প্রিয় বোনেরা আমার, আমরা যে শিক্ষাটা নিব সেটা হলো যে ইহুদিরা চরম মিথ্যাবাদী। তাদের সামনে কিতাব থাকার পরও তারা যেভাবে অস্বীকৃতি জানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখেরি নবী, এটার প্রতি তাদের এত অবিশ্বাস, এত অহংকার, তারা বারবারই সেটাকে অস্বীকার করে এবং সেই অহংকারের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে কঠিন শাস্তিতে পাকড়াও করবেন। তারপর আমরা যেটা দেখতে পাই এই আয়াতগুলোর মাধ্যমে যে শিক্ষা, সেটা হলো যে তাওহীদ এবং রিসালাতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে আমাদেরকে শক্তভাবে মজবুতভাবে আমাদেরকে ধরতে হবে। যদি আমরা এক অলাশরিক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পর যদি কোনোভাবে শিরক প্রবেশ করে ইমানের ভিতরে, তাহলে কিন্তু আমরা লাঞ্ছিত হয়ে যাব। আমরা দেখি এই বনি ইসরাইল জাতি, তারা এত নিয়ামত ভোগ করার পরও বারবার তাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে, বারবার তারা নিয়ামতের অস্বীকার করেছে, নাশুকরি করেছে এবং সেজন্য তাদেরকে পাকড়াও করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, ইমানের মজবুতি ধারণ করতে হবে এবং আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রিসালাতের প্রতি বিশ্বাস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জীবনভর অনুকরণ ও অনুসরণের মাধ্যমে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ পানে এগিয়ে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।